আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সবাই জানতে চায় তুই ওই জোকার আঙ্কেলের সঙ্গে কেন গিয়েছিলি? খুব ভালো চকলেট দিয়েছিল জোকার আঙ্কেল। ফুলকি আর তুই তো চকলেটই খেতে দিস না আমাকে। এন্টারটেনমেন্ট কোম্পানি থেকে বলছে যাদের জোকার সাজার কথা ছিল তারা নাকি শেষ পর্যন্ত এসে পৌঁছায়নি। হোয়াট? হ্যাঁ স্যার, এটা বলার জন্যই নাকি ওরা আমাদের অফিসে ফোন করেছিল। একজন ফোন ধরেও ছিল, কিন্তু খবরটা তো ফাইনালি আমাদের কানে এসে পৌঁছয়নি স্যার। কি বলছেন কি আপনি? একজন জোকার তো বাচ্চাদের মধ্যে দিব্যি ঘুরে বেড়াচ্ছিল, চকলেট লজেন্স সবকিছু দিচ্ছিল বাচ্চাদের, তাহলে সে কে? এইবার পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা গেছে। এই জোকারটাই কিডন্যাপ করেছে। আমাদের এই জোকারটাকে খুঁজে বের করতে হবে। মোটিভ দুটো হতে পারে, এক মুক্তিপণ আর দুই হলো ফুলকির রেপুটেশন নষ্ট করা। র‍্যানসাম কল আসছে কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। অরণ্য, আর এক মুহূর্ত বসে থাকা যাবে না, চলো। কোথায় যেতে হবে বলো, আমি যাবো। বাইরে তমাল আছে, পিয়াল আছে, সবাই মিলে ঠিক বের করবো ফুলঝুরিকে খুঁজে। আতা গাছে তোতা পাখি ত্রিশূল হাতে কে, পুরনো এক বন্ধু যে তার ফিরে এসেছে। ও ফুলঝুরি, তো স্কুলের সব শেষ হয়ে গেল? এত তাড়াতাড়ি ফিরে এলি যে? আতা গাছে তোতা পাখি ত্রিশূল হাতে কে, পুরনো এক বন্ধু যে তার ফিরে এসেছে। কি কি ছড়া বলছিস তুই? মা কোথায় বাবা? অরণ্য কই? তুই এলি কি করে? বলবো না ফুলঝুরি, একা একা তুমি এলে কি করে? বলছো না কেন? বাড়ির সবাই কোথায়? আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এই সমস্ত। তুই আমাকে একটু বলবি কি হয়েছে? কোনো বিপদ আপদ হলো না তো? আমার ফোনটা। হ্যাঁ মা বলো। আরে ফুলকি, বলছি যে ফুলঝুরি তো বাড়ি ফিরে এসেছে। তোরা সব কোথায় রে? ও একা একা বাড়ি ফিরে এলো, আমি তো কিছু বুঝতেই পারছি না। কি কি বলছো তুমি? ফুলঝুরি বাড়ি পৌঁছে গেছে মানে? কে পৌঁছে দিল ওকে? আরে ও তো কোনো কথা বলছে না, কোনো উত্তরই দিচ্ছে না। একটা ধাঁধা না কি একটা ছড়া সমানে বলেই যাচ্ছে। আমাকে একটু বলবি তোরা কোথায়? মা আমরা তো এখনো স্কুলে, ওকে কেউ আমরা এখানে খুঁজে পাচ্ছিলাম না। অরণ্য বাবু আর দাদা ভাই গিয়েছে সিকিউরিটি গার্ডের সাথে বাইরে ওকে খুঁজতে। আমরা এখানে সবাই খুব টেনশনে পড়ে গিয়েছিলাম। তুমি ফোনটা রাখো, আমি এক্ষুনি আসছি। হ্যালো দাদা ভাই তোমরা ফুলঝুরিকে খোঁজা বন্ধ করো, ও বাড়ি ফিরে গিয়েছে। আমি বাড়ি যাচ্ছি, তোমরাও রায়চৌধুরীর বাড়িতে আসো। আমি না কিচ্ছু বুঝতে পারছি না দাদা ভাই, কি হচ্ছে। হ্যাঁ আমি এখান থেকে বেরোচ্ছি, তোমরাও এসো। হ্যাঁ রাখো। ফুলঝুরি বাড়ি পৌঁছে গেছে? হ্যাঁ ম্যাডাম, আমার শাশুড়ি মা এক্ষুনি ফোন করে জানালেন। আমি সত্যিই জানি না আমি কি বলবো আপনাদের। দেখুন, ও তো কোনোদিনও এরকম করে না। হ্যাঁ ম্যাডাম, ফুলঝুরি তো খুব কথা শোনে। আমি বলি কি, আপনি বরং তাড়াতাড়ি বাড়ি ফিরে যান। আপনি ফুলঝুরির সঙ্গে গিয়ে ঠান্ডা মাথায় কথা বলুন, ওর থেকে বের করবার চেষ্টা করুন ওকে কে বাড়ি পৌঁছে দিয়েছিল। আমি আসছি। এই ডলি, তুই ছড়াটা শুনেছিস? কি বুঝলি? তোর ভয় ভয় করছে? চোকা আঙ্কেল বলেছে ওই ছড়াটা শুনলে সবাই ভয় পেয়ে যাবে, তখন খুব মজা হবে। এই ফুলঝুরি, কি সমস্ত বলছিস বলতো? এই জোকার আঙ্কেলটাকে? বলবো না, ফুলকি আসুক, ফুলকিকে বলবো। কেন আমায় বলবি না কেন? কেউ বারণ করেছে? করেছে তো, ফুলকিকে ভয় পাওয়াবো, খুব মজা আসবে। আতা গাছে তোতা পাখি ত্রিশূল হাতে কে, পুরনো এক বন্ধু যেটা ফিরে এসেছে। আতা গাছে তোতা পাখি ত্রিশূল হাতে কে। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ রে, তোরা এসে গেছিস? আরে আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। হঠাৎ করে ও একা একা এখানে চলে এলো এইভাবে, কে ওকে ছেড়ে দিয়ে গেল? কি তখন থেকে একটা জোকার আঙ্কেলের কথা বলেই যাচ্ছে। জোকার আঙ্কেল মানে? আরে নিশ্চয়ই ভুয়ো জোকারটার কথা বলছে। ফাংশনে এসে এসেছিল না? কে এসে? মা ফুলঝুরি কোথায়? ওকে ডাকো এখন। আরে বাবা, আমি অনেক কষ্টে ওর হাত মুখ ধুয়ে একটু বসতে বলেছি, একটু দুধ দিয়ে এসছি, ও খেয়েই আসছে। দাঁড়া না।
ফুলকি, ওকে আবার বেশি বকাবকি করিস না জানো। মা বকবো না মানে? ও ও আজকে কাউকে কিছু না বলে এখানে চলে এসেছে। আমরা সবাই ওখানে ছিলাম। ও একবার বলতে পারলো না? আর যদি কোনো বিপদ হয়ে যেত? আরে বাবা, ও তো ছোট ফুলকি, ও কি এত বুঝেছে বলো তো? ধানুষদি আজকে কি কাণ্ড হলো ভাবো একবার। ফুলকি এত উত্তেজিত হলে চলবে না, আমাদের এই জোকারের আসল পরিচয়টা খুঁজে বের করতে হবে তো। অরণ্য, তুমি যাও তো, ফুলঝুরিকে গিয়ে নিয়ে এসো। ও এখানে আসা মাত্রই ওর মা ওর উপর খুব চেঁচামেচি করবে, দেখছো তো মেজাজটা। যাও। নিশ্চয়ই ফুলঝুরিকে কেউ ফাঁদে ফেলেছিল, কিন্তু উদ্দেশ্যটা কি সেটা তো বুঝতে হবে। বেচারা ফুলঝুরি নিশ্চয়ই খুব ঘাবড়ে আছে। ফুলকি ম্যাডাম, এই ব্যাপারটা প্লিজ আমাকে একটু হ্যান্ডেল করতে দেবেন ভরসা করে। আমি 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 দেখছি। আন্টি, খুব একটা বেশি ঘাবড়ে নেই তো? আসলে ওটাই আমার একটু অবাক লাগছে, মেয়েটাই একটুও ঘাবড়ে নেই। আচ্ছা ঠিক আছে, দেখছি, আমি দেখছি। আজ পর্যন্ত ফুলঝুরি না বলে কারোর সাথে কোথাও যায়নি। আজ হঠাৎ একজন অচেনা মানুষের সাথে ওখান থেকে এখানে চলে এলো, অথচ একটু ভয় পেল না। ওই জোকার সাথে লোকটা কে হতে পারে? কে? আয়, এই যে ফুলঝুরি এসে গেছে। ফুলঝুরি, সবাই জানতে চায় তুই ওই জোকার আঙ্কেলের সঙ্গে কেন গিয়েছিলি। খুব ভালো চকলেট দিয়েছিল জোকার আঙ্কেল। ফুলকি, আর তুই তো চকলেটই খেতে দিস না আমাকে। শোনো দি ভাই, মা তুমিও শোনো ওর কথা। আমরা চকলেট দিই না বলেও এখন যার তার সাথে চলে যাবে? শুধুমাত্র ওই জোকার সাজা লোকটা ওকে একটা চকলেট দিয়েছে বলেও চলে গেছে। স্যার যদি থাকতো না এখানে, তুই পেটানি খেতিস। আচ্ছা আচ্ছা ফুলকি, শান্ত হও প্লিজ। আচ্ছা শোন, তুই বল যে ওই জোকার আঙ্কেল তোকে বাইরে নিয়ে গিয়ে কি করেছে, কি বলেছে, বল সবকিছু। আইসক্রিম খাওয়ালো। তুই আইসক্রিম খেয়েছিস? তোর তো টনসিলে ব্যথা হয়। কেন ফুলকি, তুমি তো নিজেও লুকি লুকি আইসক্রিম খেতে, আমাকে দিয়ে আনাতে ভুলে গেছো সেটা? কথাটা সেটা নয়, কথাটা হচ্ছে ওই জোকার সাজা লোকটা হঠাৎ ফুলঝুরিকে আইসক্রিম কেন কিনে খাওয়াবে? ঠিক কথা। আচ্ছা ফুলঝুরি, ওই জোকার সাজা লোকটি কি তোমাকে কিছু বলেছে? বলেছে তো। ও মা, তা এতক্ষণ বলিসনি কেন সে কথা? কি বলেছে রে মা? ছড়া, আতা গাছে তোতা পাখি ত্রিশূল হাতে কে, পুরনো এক বন্ধু যে তার ফিরে এসেছে, এই ছড়া। দেখেছিস, সমানে আসার পর থেকেই ছড়াটাই আউড়ে যাচ্ছে। আর কি সব বলে যাচ্ছে, মজা হবে, ফুলকি ভয় পাবে, জোকার আঙ্কেল নাকি ওকে বলেছে। মানে একটা ছড়া শুনে ফুলকি ভয় পাবে, ব্যাপারটা স্ট্রেঞ্জ না? কি জোকার? এই ছড়াটা কি ছড়া, নাকি ওই লোকটা কিছু বোঝাতে চাইছে?